দীর্ঘ 17 বছর পর বিশাল এক অভ্যুত্থানের হাত ধরে দেশে ফিরছে তারেক রহমান। বিপুল জনম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন 11তম প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু উৎসবের রেশ কাটতে না কাটতেই সামনে এসে দাঁড়িয়েছে কঠিন বাস্তবতা। বাজারে গেলেই সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, বিদ্যুতের লুকোচুরি থামছে না, আর সাধারণ মানুষের মনে এখনো এক ধরনের আতঙ্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথাগতভাবে 180 দিনের একটি রোড ম্যাপ দিয়েছে। আজ আমরা আলোচনা করব এই নতুন সরকারের সামনের কয়েক মাস কেন একটি অগ্নি পরীক্ষা। তারা কি পারবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে, নাকি সংস্করণের স্বপ্নই থেকে যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস দেশ পরিচালনা করার পর বুঝিয়ে দিয়েছে একটি নির্বাচিত সরকারের হাতে। কিন্তু তারেক রহমান এমন সময় দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতি ভঙ্গুর, প্রশাসন অগোছালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার অবশিষ্টাংশ উপড়ে ফেলে একটি জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা কায়েম করা। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষের পেট। বর্তমানে রমজান মাস চলছে, বাজারে ছোলা, চিনি, ডাল আর খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আর লেবুর কথা তো বাদই দিলাম। খেজুরের উপর শুল্ক কমানো হলেও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন যাতে সিন্ডিকেট করে দাম বাড়ানো না হয়। সরকার ওএমএস এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে তারা কি সিন্ডিকেট ভাঙতে পারবে? যদি বাজার নিয়ন্ত্রণ না করা যায় তাহলে জনগণের এই বড় সমর্থন ক্ষোভে পরিণত হতে সময় লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলে দিয়েছে, বাংলাদেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না। বিগত মাসগুলোতে দেশের বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। এই পরিস্থিতি সামলানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের জন্য এক বিশাল পরীক্ষা। বিশেষ করে মাদক ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে পেশাদার হিসেবে গড়ে তোলা এবং জুলাই বিপ্লবীদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এখন মানুষের প্রধান দাবি। রমজানে সেহরি, ইফতার এবং তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র হলো জ্বালানি খাতের বিশাল ঋণের বোঝা এবং ডলার সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যদি সরকার ঠিকমতো কলকারখানায় গ্যাস দিতে না পারে তবে রপ্তানি কমে যাবে এবং শ্রমিকদের বেতন নিয়ে নতুন সংকট তৈরি হতে পারে। তাই জ্বালানি খাতে কেবল সংস্কার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটি বাস্তবে রূপ দিতে হবে। তাও আগামী কয়েক মাসের মধ্যেই। দেশের 70% মানুষই জুলাই জাতীয় সনদের পক্ষে ভোট দিয়েছে। এই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং বিচার বিভাগকে স্বাধীন করার কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটি রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি জুলাই সনদের সব প্রস্তাবের সাথে একমত নয়, বিশেষ করে সংসদে উচ্চকক্ষ বা সিনেট গঠন, বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে জামাত ইসলামী এবং এনসিপির সাথে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। তারেক রহমান কি পারবেন তার দলের বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারগুলো বাস্তবায়ন করতে, নাকি পুরাতন রাজনৈতিক সংস্কৃতিতেই দেশ চলবে, সেটাই এখন বড় প্রশ্ন। এই নির্বাচন ছিল জেনজি বা তরুণ প্রজন্মের দ্বারা অনুপ্রাণিত। তাদের প্রধান দাবি হলো ঘুষ ও স্বজনপ্রীতিমুক্ত চাকরি। বিএনপি 1 কোটি কর্মসংস্থান এবং আইসিটি খাতে 10 লক্ষ কাজের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল লক্ষ্য পূরণে বিনিয়োগ বাড়ানো এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা সরকারের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। তারেক রহমান এবং তার সরকারের জন্য এই 180 দিন কেবল সময় নয়, বরং মানুষের বিশ্বাসের মানদণ্ড। সাধারণ মানুষ চায় শান্তি, নিরাপত্তা আর সস্তায় খাবার। সরকার যদি দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পারে এবং জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করে, তবে এই নতুন বাংলাদেশ সার্থক হবে। আপনার কি মনে হয়, নতুন সরকার কি পারবে এই পাহাড় সমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।